Oh, is he trying to G up the crowd? Wow. পৃথিবীর মধ্যে যদি কোনো জাতি যদি নোংরা আর উগ্রবাদী যদি থেকে থাকে তাহলে হবে বাংলাদেশের মুসলমানরা। নমস্কার, জয় শ্রীরাম। এই রবিবার দিন এশিয়া কাপ ছিল, আমাদের ভারতের সাথে বাংলাদেশের ফাইনাল ম্যাচ ছিল। আন্ডার-19 টিম ইন্ডিয়া যখন ব্যাটিং যখন করতেছিল তখন বাংলাদেশের যে যে প্লেয়ার আছে এরা সেজিং করে আর প্লাস উগ্রবাদীর মতন আচরণ করে। Didn't. Oh, is he trying to G up the crowd? Wow. Well done. পুরা ক্রাউড ছিল সেদিন বাংলাদেশি মুসলিম পুরা সমর্থন। মুসলিমরা সেইখানে স্লোগান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লড়াই তাকদীর, আল্লাহু আকবার, এই ধরনের স্লোগান দেয় এরা। আর যে বাংলাদেশের যে ক্যাপ্টেন আছে যে তামিম এখনো বয়স 19 বছর, এই বয়সে উগ্রবাদীদের সমর্থন করে। আরও বললে আরও জোরে জোরে চিৎকার করো। তোমাদের মাথায় বীজগুলো কে ঢুকিয়েছে? বাংলাদেশের এইসব মোল্লা মসজিদের। আইসিসির কাছে অনুরোধ করা হবে যে বাংলাদেশের যে টিম আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ব্যান করে দেওয়া উচিত। এই ধরনের এরা উগ্রবাদীর মতন আচরণ করে। ক্রিকেট স্পোর্টস এটা হচ্ছে জেন্টালম্যানদের খেলা, জেন্টালম্যান স্পোর্টস। এটা উগ্রবাদী আতঙ্কবাদীদের খেলা না। তোমরা মাঠের মধ্যে উগ্রবাদীদের মতন আচরণ করো। কয়েকদিন আগে তো বাংলাদেশ টিম হায়দ্রাবাদ চেন্নাইয়ে খেলে গেল, কোনো কি চ্যালেঞ্জিং করা হয়েছে না? জয় শ্রীরাম করে চিৎকার করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ টিম আসলো, বাংলাদেশ টিম ব্যাটিং করতেছে। তখন তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ক্রাউড 1,10,000 মানুষ যদি জয় শ্রীরাম স্লোগান দেয় তাহলে বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা কি হবে? তাদের ব্যাটিং করতে পারবে? তারা খেলতে পারবে? যদি এই ধরনের করা হয়, কিন্তু করবে না। ভারত একটা সভ্য দেশ, অসভ্য দেশ নাই। দুনিয়ার মধ্যে যদি কোনো ফাতরা নোংরা জাতি থাকে সেটা হলো বাংলাদেশের মুসলমান। তাদেরকে আমি বলতেছি তোমাদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নেই। তোমাদের এইটুকু বাচ্চা, 15-16 বছরের বাচ্চা, তোমাদের বাচ্চা উগ্রবাদীদের মতন আচরণ করে। মাদ্রাসায় যদি পড়াশোনা করে তাহলে এই ধরনের আচরণে করবে। মুলবিদের থেকে জ্ঞান নিয়েছে, তাদের মস্তিষ্ক ধোলাই করে দিয়েছে যে অন্য যদি কোনো ধর্মের লোক দেখেও তাহলে এইরকম সেজিং করাবে না। এইটাই তোমাদের শিক্ষা, তাই না? তোমরা খেলার মাঠে জেহাদ করতেছো। তোমরা বাংলাদেশের ক্যাপ্টেন এখনো 19 বছরও হয়নি, মানে পুরা এই বয়সে উগ্রবাদী দেখো জঙ্গির মতন আচরণ। বাংলাদেশের মুসলমান দুবাই স্টেডিয়াম থেকে যখন নড়াই তাকদীর আল্লাহু আকবার করে চিৎকার করতেছে, তখন আরো ক্যাপ্টেন উৎসাহ দিচ্ছে যে আরো জোরে জোরে বলো। আমাদের যে বাচ্চা প্লেয়ার আন্ডার-19 টিমের, তাদেরকেও এরা কিন্তু চ্যালেঞ্জিং করেছে। কিছু ভিডিও সামনে আসতেছে, পুরা বেয়াদবি করছে। ভৈরব রঘুবংশীর সাথেও বেয়াদবি করছে। 13 বছরের বাচ্চা, তার সঙ্গেও বেয়াদবি করছে। ব্যাট করতে দেয়নি ঠিকভাবে। বাংলাদেশের যে উইকেট কিপার গালাগালি করেছে, এই ধরনের এরা আচরণ করেছে। এদেরকে ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া উচিত। এদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই। এই বাংলাদেশের মুসলমানদের ক্রিকেট থেকে সিধা ব্যান করে দেওয়া আইসিসি। ক্রিকেট হচ্ছে জেন্টালম্যানদের খেলা, ভদ্রলোকের খেলা। তোমরা এই ধরনের আচরণ করো, নোংরা আচরণ, বদমাইশগুলা কোথাকার। তোমরা আর মানুষ হবে না, কোনোদিনও মানুষ হবে না। সব থেকে নিম্ন নোংরা জাতি থাকে সেটা হবে বাংলাদেশের মুসলমান। আমাদের দেশেও তো মুসলিম আছে, 30 কোটির উপরে আমাদের মুসলিম ভারতবর্ষের। দেখো তারা কি ধরনের সভ্য জাতি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারি।
সবাই আমার পাশে থাকবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, নমস্কার।